আমার সামনে যে এসিটা দেখতেছেন এগুলো হচ্ছে ক্যারিয়ার। এই যে ক্যারিয়ার স্প্রে টাইপ এসি। হ্যাঁ, এগুলো হচ্ছে 24,000 বিটিউ। মডেল নাম্বার যদি আমি দেখাই, এটা 24,000 বিটিউ। হ্যাঁ, 2 টনের একটা মেশিন। ঠিক আছে। তো আমার অ্যাম্পিয়ার নিচ্ছে কত, 9.5 অ্যাম্পিয়ার নিতেছে আমার 9.5। অ্যাম্পিয়ার নিতেছে আমার 9.5। অ্যাম্পিয়ার নেওয়ার কথা হচ্ছে আমার 10.5 থেকে সর্বোচ্চ 12, 10.5 থেকে সর্বোচ্চ 12। এখন অ্যাম্পিয়ার মোটামুটি ঠিক আছে, অ্যাম্পিয়ার খারাপ না, যেহেতু আমি এসি এই মতো চালু করছি, বেশিক্ষণ হয় নাই, এখন আবহাওয়া ঠান্ডা, খুব একটা গরম না। তো এখন এই যে দেখেন, আমরা তো সবাই সচরাচর পরিচিত যে আমাদের এই যে লিকুইড লাইন অথবা ডিসচার্জ পাইপ, মানে চিকন পাইপ যেটাকে আমরা বলি, এখানে আমরা আইস নিয়ে পরিচিত। কিন্তু এই যে সাকশন পাইপ, এই যে মোটা পাইপটা যেটা, হ্যাঁ, এই সাকশন পাইপে আইস কেন আসে? এই সাকশন পাইপে আইস আসার কারণ কি? আমি নিজে গ্যাস প্রেসার দেখে, যেহেতু এটা 22 নাম্বার গ্যাস, আমার 50 থেকে একটু কম আছে, গ্যাস দিয়ে একবার কম আছে, ওইটাও কিন্তু না। হ্যাঁ, তো এখন এখানে আইস আসার কারণটা কি? এই সাকশানে আইস কেন আসে? তো এই সাকশানে আইস আসার পিছনে অনেকগুলো কারণ আছে। এক নম্বর কারণ হচ্ছে যে যদি আমাদের ইনডোরে যদি আমাদের ফিল্টার যেটা আছে, ফিল্টার যদি প্রচুর পরিমাণে ডাস্ট হয়, এক নম্বর কারণ। 2 নম্বর হচ্ছে যে আমাদের ইনডোরের ব্লুয়ার মোটর যদি স্লো ঘুরে, মানে ঘুরে খুব স্লো, মানে বাতাসটা আসে হালকা। 3 নম্বর হচ্ছে ইনডোরের ব্লুয়ার ফ্যান মোটর যদি একবারে না চলে। এই কয়টা রিজন আগে আমাদেরকে দেখতে হবে। তারপরে সিস্টেমে যদি আপনার গ্যাস ব্যথা যদি বেশি থাকে, তারপরে হচ্ছে যে এই জিনিসগুলো দেখার পরে যদি সমস্যার সমাধান না হয়, তারপর লাস্ট যেটা হবে, কম্প্রেসার যদি পাম্পিং সমস্যা হয়, তাহলে কিন্তু এই সমস্যাটা হবে। আগে শুরুতে আমাদেরকে চেক করে নিতে হবে ইনডোরের ব্লুয়ার মোটর স্লো করতেছে কিনা, ইনডোরের কয়েলে প্রচুর পরিমাণে ময়লা আছে কিনা, ফিল্টারে ডাস্ট আছে কিনা, হাওয়া ঠিকমতো আসতেছে কিনা। এই জিনিসগুলো চেক করার পরে পরে যে আমাদেরকে ডিসিশন নিতে হবে যে এখানে আইসে আমরা মাপবো আমাদের গ্যাস প্রেশার কত আছে, এম্পিয়ার ঠিকমতো নিচ্ছি কিনা। এই জিনিসগুলো দেখার পরে কিন্তু আমরা শিওর হতে পারবো আমাদের কম্প্রেসারে কোনো পাম্পিং সমস্যা আছে কিনা। তো আমার এখানে কম্প্রেসারে কোনো পাম্পিং সমস্যা নাই। আমার এখানে যে সমস্যাটা, এটা হচ্ছে ইনডোর রিলেটেড সমস্যা, ইনডোরের সমস্যা। তো ইনডোরে যদি সমস্যা হয়, তাই দেখেন আমি পাশের আরেকটা এসি দেখাই, একই জায়গায় বসানো, একই জায়গায় বসানো। এখানে কিন্তু কোনো আইস নেই। এখানে কিন্তু খুব সুন্দর ঠান্ডা হইতেছে। এই যে খুব সুন্দর ঠান্ডা হইতে, এখানে কোনো প্রবলেম নাই। এটাতে ইনডোরের প্রবলেমের কারণেই এখন কিন্তু আমার এই যে সাকশন পাইপে কিন্তু আইস চলে আসছে। তো আমি যে এখন দেখবো আসলে এই ইনডোরে কী সমস্যা, ইনডোরে আমাদের ফ্যান মোটর স্লো করতেছে কিনা, ইনডোরে প্রচুর পরিমাণে ময়লা আছে কিনা।